রুমিন ফারহানা এক রহস্যময়ী নাম, যা এখনও আওয়ামীকে বুকে ধারণ করে। যদিও তিনি বিএনপি নেত্রী, তবে মনে প্রাণে তিনি খুব বড় আওয়ামী লীগার। নির্বাচন কমিশনের ভবনের ভেতর যখন রুমিন ফারহানার গুন্ডারা উশৃঙ্খলতা দেখায়, তারপর হাসনাত আবদুল্লাহ রুমিন ফারহানাকে নিয়ে বেশ কিছু কথা বলে যে রুমিন ফারহানা আজকে যে কাজটা করেছে তাতে প্রমাণ হয় আগামী নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং রুমিন ফারহানার যে আওয়ামী প্রেম, তাতে বোঝা যায় যে বিএনপির ভেতরে রুমিন ফারহানা আওয়ামী বিষয়ক সম্পাদক। আর এতেই যেন তেলে বেগুনে জ্বলে ওঠে রুমিন ফারহানা। তারপরেই রুমিন ফারহানা তার পোস্টে লেখেন, আরে এটা ফকিন্নার পোলানা, দেখতে কালো। হাসনাত আবদুল্লাহকে উদ্দেশ্য করে এমন পোস্ট হয়, আর এরপরই সবখানে এটা নিয়ে সমালোচনার ঝড় বইতে থাকে। অনেকে বলেন আওয়ামী সুবিধাবাদী এই রুমিন ফারহানা এখনও চায় আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে, তবে এবার তার চারিত্রিক বিষয় নিয়েও প্রশ্ন তুলেছেন অনলাইন অ্যাক্টিভিটিস মীর জাহান, যিনি কিনা বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। সে মীর জাহান বলেন রুমিন ফারহানা একজন ভণ্ড প্রতারক। রুমিন ফারহানা আওয়ামী প্রেমী, শুধু আওয়ামী প্রেমী তার না, তার রয়েছে চারিত্রিক পদস্খলনও। রুমিন ফারহানা কার কার সাথে কোন বেডে ঘুমিয়েছেন সেই হিসাবটাও আমরা সামনে আনব, যদি রুমিন এখানে না থেমে যান। আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। যদি রুমিন ফারহানা প্রমাণ দেখতে চায় তাহলে আমি হাজারো প্রমাণ সামনে নিয়ে আসতে পারবো। এতে করে অনেক নেটিজেনরা বলতেছেন মীর জাহান যেহেতু এরকমভাবে চ্যালেঞ্জ করে এ কথাগুলো বলছেন, তাহলে নিশ্চয়ই এর পেছনে বড় কোনো ডকুমেন্টস রয়েছে। আবার অনেকে বলে থাকেন রুমিন ফারহানা বিয়ে না করে এতদিন থাকেন কিভাবে, কোন কোন জায়গায় কোন কোন খাট কাঁপিয়েছেন, এবং তার যত ভণ্ডামি সবগুলোই ফাঁস হবে। আস্তে আস্তে ফাঁসও হচ্ছে। দেশ যখন পুড়ছিল তখন চ্যানেল আয়ে রুমিন ফারহানা নাচছিল। তখন তিনি শামীম ওসমানের প্রিয় বোন হয়ে গেছিলেন। আওয়ামী লীগ থেকে শেখ হাসিনার কাছ থেকে প্লটও চেয়েছিলেন এবং আওয়ামীর কাছ থেকে যত ধরনের সুবিধা ছিল সবগুলোই নিয়েছিল। অথচ তখনকার সময় বিএনপি নেতারা কেউ ঘরে থাকতে পারেনি। সেই সময়ে আরাম আয়েসে এসির তলে থেকে দিন কাটিয়েছেন। এবং আওয়ামী লীগের বড় বড় নেতাদের সাথে সখ্যতাও ছিল, ভালো সম্পর্ক ছিল রুমিন ফারহানার। রুমিন ফারহানা যতটা না বিএনপি, তার চেয়ে অনেক বেশি আওয়ামী লীগার। দেখেন, যখন 5 আগস্টের পর 32 নম্বর যখন ভাঙা হয়, তখন রুমিন ফারহানা বলছিল এটা বড় ধরনের মব। 32 নম্বর কেন ভাঙবে? 32 নম্বর ভাঙার পরই যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ে, সেটা যেন তাদের সিম্বলিক প্রতীক ছিল। শুধু এটা নয়, ইন্ডিয়ান চ্যানেল আজ তাক বাংলার ভেতরেও রুমিন ফারহানা তখনকার সময়ে বাংলাদেশ বিরোধী বক্তব্য দিয়েছিল। এই সরকার বিভিন্নভাবে অনেক খারাপ, এগুলো নিয়ে অনেক কথা বলছিল। এতে করে রুমিন ফারহানাকে মানুষ আসলেই আওয়ামী বিষয়ক সম্পাদক হিসেবে ভাবে। তো প্রিয় দর্শক, আপনি কি মনে করেন রুমিন ফারহানা কি আসলেই সুস্থ মস্তিষ্কের মানুষ, নাকি আওয়ামী এজেন্ডা বাস্তবায়নের জন্য এখন বিপ্লবী সাজছে? জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।